তুই এখনো আমার সামনে দাঁড়ায় আছিস? তো লজ্জা নেই? চলে এলি মার খেয়ে। আর কাদের পুষেছিস? কোন শয়তান গুলারে পুষেছিস? কতগুলো মেয়ের কাছে মার খেয়ে চলে এলো। হ্যাঁ, কিছু করতে পারলি না? ওগুলা পুঁতে দিতে পারলি না মারতে? তুই তো দিতে, কিন্তু ওরা সব এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো। ও আচ্ছা, ঝাঁপায় পড়লো। ঝাঁপায় পড়বে না তো কি করবে? তোমার সামনে দাঁড়ায় বলবে যে এসো আমারে মারো? ঝাঁপায় পড়লো, কতগুলো মেয়ের কাছে মার খেয়ে চলে এলো, লজ্জাও করে না। মাথা। আচ্ছা তুই এলি কেন আমার কাছে? তুই এলি কেন? তুই মরতে পারলি না? কেন এলি তুই? বড় বার বেড়েছে মেয়েগুলা, বড় বার বেড়েছে। গুছাই দেবো সব, গুছাই। শোন, এই মেয়েগুলা যেন কবাডি খেলতে না নামে। না 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 না, ওরা কোনোভাবে কবাডি খেলতে পারবে না, তার ব্যবস্থা করো। দাঁড়ায় থেকো না, দয়া করে দাঁড়ায় থেকো না, যাও। তুই মায়াগুলোরে ভয় পাচ্ছিস সাত? কথা শামুকে পা কাটবি নাকি? না, তুই ওদের মাঠে কেন নামতে দিবি না? এমন তো নয় যে খেলার আগে তুই হারিয়ে গেলি। একদম বাজে কথা বলিস না, বুঝেছিস? কারে মাঠে নামতে দিব, কারে মাঠে নামতে দিব না, এটা আমার সিদ্ধান্ত। এ সদর ঘরে হাওয়া, সে আমার কথা শুনে বয়, বুঝেছিস? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ব্যাস। সে তুই যাই বল, আমি জানি তুই ভয় পাচ্ছিস। আরে সাদ, এটা নিছক একটা খেলা। আর তুই নামবি নাকি? নামবে তো দল। তা তোর দল যখন এত শক্তিশালী, তো ওদের হারাই দিক। আর তুই যদি এটা না করিস, তুই যদি মেয়েগুলোর আটকাস, তা তোর কি মনে হয় বলতো? তোর লোকে তোরে খুব বাহবা দিবে। লোকের কথা চন্দ্রভানু চলে না, চন্দ্রভানুর কথা লোকে চলে। আমি যা বলে দিয়েছি বলে দিয়েছি। দেখ সাদ, খেলায় কিন্তু হার জিত থাকে। আমার কি মনে হয় জানিস, তুই এই সমস্ত সব ভুলি যা, ভুলিকে ব্যবসার দিকে একটু মন দিবি। তুই একটু বাজে বকাটা খাওয়া না। বক 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 বক। আমি বলে দিয়েছি মেয়েরা কবাডি খেলবে না, খেলবে না, বাস। তুমি যা চাও তা হবে না। তরিতাকে তুমি আটকাতে পারবে না, ও তোমার ক্ষমতার নয়। ওর সাথে লড়াই করতে বমুনি কি হলো? কি হলো? ঠিক আছে তো? বমুনি শরীর টরিল খারাপ করলো না তো? শরীরের আর কি দোষ? সারাটা দিন ধরে না খেয়ে থাকবে, উপোস করে থাকবে। কি বলিস তুই মানু? বমুনি এখানে বসো তো, এখানে বসো বসো বমুনি। বসো আসো আসো আসো, বসো বসো, হ্যাঁ বসো। কি করো তুমি? বসো। ছুটি খাবার মুখে তুললে না, সারাটা দিন উপোস করে বসে রইলে। বসো। ঠিক আছে, আমি ঠিক আছি, কিছু হয়নি। ঠিক আছে মানে? তুই তো উপোস করতে গেলি কেন? কিসের পুণ্যি? উনি কিনা জানি না, তবে আমি যাই করছি তরিতা আর ওর দলের মেয়েগুলোর জন্য। আমি চাই তরিতা জিতুক আর ওর দলের মেয়েগুলো জিতুক। বমুনি ধন্য আশা তোমার, কিন্তু কি জানো তো সনকা, আশাটা কিরকম হয় জানো তো? আশা হচ্ছে কুহকিনীর মতো, মায়ার মতো। তোর মাথায় বাসা বেঁধেছে। তরিতা জিতবে না, তরিতার দল জিতবে না, আমি জিততে দিব না। এই সদরগড়ের মাটিতে ও থাকবে, আমি। দেখলে ঠাম্মা? দেখলাম। কিরকম সবাইকে উদ্বুদ্ধ করছে, সবাইকে জাগিয়ে তুলছে।
আচ্ছা, একজন মহিলা হয়ে তুমি কি চাও না যে মেয়েরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচে? দেখো, তুমি তো পুরোনো দিনের মানুষ, অথচ তুমি তো কত ওপেন মাইন্ডেড, তোমার চিন্তা ভাবনা কত আধুনিক। তোমার কি মনে হয়? কি তোমার কি মনে হয় না ঠাম্মা যে মেয়েদের সংসারে পুরুষদের হুকুম তালিম করে, তাদের কথা শুনে, তাদের মতো চিন্তা করে দিন কাটানোর সময় শেষ হয়ে গেছে? ভুল পথে নাকটা না ধরে সোজা কথা বল না বাবা। মা, ঠাম্মা, যে মেয়েটা এইভাবে সবাইকে লড়াই করতে শেখায়, মাথা উঁচু করে বাঁচতে শেখায়, যে শেখায় মেয়েদেরকে যে মাথা নিচু করে নয়, চোখে চোখ রেখে নিজের অধিকারটা বুঝে নিতে, সে খারাপ ঠাম্মা। আমি তো তরিতাকে খারাপ বা ভালো কিছুই বলিনি বাবা। তাহলে কেন ও মিত্তির বাড়ির বউ হতে পারে না? ঠাম্মা, ঠাম্মা, তুমি বলো ও কি যোগ্য নয়? যদি ও অযোগ্য হয় তাহলে কে যোগ্য? ঠাম্মা, যোগ্যতার প্রশ্ন নয়, ওকে আমাদের বাড়ির লোক মানবে না। কেন? আমি তো সেটাই জানতে চাইছি, কারণটা কি? ঠাম্মা, তুমি তো আমাকে বলো যে যে বাড়ির বউ যে হবে সে যেন নিজের কথাটা না ভেবে আগে অন্যের কথা ভাবে, সবার জন্য করে। তরিতা তো তাই ঠাম্মা। দেখ কুশ, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তবুও বলবো এসব তোর পাগলামি, এসব পাগলামি ছাড়। যা হবার নয় কেন তার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস? কেন হওয়ার নয় ঠাম্মা, কেন? তরিতা হয়তো সত্যিই খুব ভালো মেয়ে, কিন্তু তবুও বলছি তোর অন্য কাউকে বিয়ে করা উচিত। আমায় একটা কথার জবাব দেবে ঠাম্মা? তুমি এগুলো মন থেকে বলছো? সামলাতে পারবি না। তরিতাকে বিয়ে করার পর বাড়িতে যে অশান্তির ঝড় উঠবে, মাঝখান থেকে তুইও কষ্ট পাবি আর ওই মেয়েটাকেও কষ্ট দেওয়া হবে। ঠাম্মা প্লিজ, দেখো আমি সব সামলে নিতে পারবো, আই প্রমিস। তুমি শুধু একবার রাজি হও, তুমি শুধু একবার হ্যাঁ বলো, প্লিজ প্লিজ প্লিজ। জয় মা মনসার জয়। জয় মা মনসার জয়। তোদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, অনেক বেশি করে খাটতে হবে। পারবি তোরা? পারবো পারবো, আরো বেশি করে খাটবো আমরা। হ্যাঁ দিদি, আমরা আরো অনেক বেশি করে প্র্যাকটিস করব। একটা কথা মনে রাখিস, যখন লড়াই করতে নামবি না, তখন কিন্তু এক টুকরো জমিও কেউ ছেড়ে দেবে না, কেউ না। কিন্তু তরিতা আমাদেরকে তো খেলতে দিতেই চাইছে নাকি? সেটাই তো স্বাভাবিক হচ্ছে। মেয়েরা যদি মাথা উঁচু করে দাঁড়ায় তখন তো অনেকের অসুবিধা হয়ে যাবে না? তাই জন্য তো এতদিন ধরে কেউ মেয়েদেরকে কোনো জায়গা ছেড়ে দেয়নি। সুন্দরগড়ে এতদিন ধরে যারা মেয়েদেরকে দমিয়ে রেখেছে তারা তো চাইবেই না আমরা খেলি। তাই জন্য তো তোদেরকে একটা কথা বলছি, এটা শুধু কাবাডি খেলা নয়, এটা আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর একটা প্রথম পদক্ষেপ বলতে পারিস। এটা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার ধরে নে প্রথম স্টেপ একটা। শুধু গায়ের জোর দিয়ে না, মনের জোর দিয়ে খেলতে হবে আমাদেরকে। রাইট, মনের জোর দিয়ে খেলতে হবে। নেত্রা, তোর মনে আছে তোদেরকেও তো ছোটবেলায় সতীমা গল্প শোনাতো না, মা মনসা? দেবীকে কেউ পুজো করতে চাইতো না, কিন্তু দেবী নিজের পুজোর অধিকার নিজে অর্জন করেছেন, নিজে লড়াই করে অর্জন করেছেন। আমাদেরও তো কেউ নেই, আমাদের কাছে তো মা মনসাই মা। বল, সেই মায়ের মেয়ে হয়ে আমরা পারবো না অধিকার ছিনিয়ে নিতে?